বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সাথে আমি রাজ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আবার সকাল সকাল ডিউটিতে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো আমার সাথে কি হয় আর কি কি দেখাতে পারি। চলে এসেছি হোটেলে। দেখতে পাচ্ছ সকাল সকাল কত সুন্দর লাগছে হোটেলটা দেখতে। আরও ভিতরে গিয়ে দেখি সবাই কি করছে আর তোমাদের সাথে শেয়ার করে ধরি। ভিডিও তো বানাচ্ছে না, এই যে সব লিফটের ভেতর ঢুকে দেখো গাড়িতে করে মাল যাচ্ছে। এখন কোথায় যাচ্ছে বাগনে? একটা তিনতলায় যাচ্ছে। সবাই ব্যস্ত রয়েছে। তো চলে আসলাম 3 নম্বরে। তো আজকে আমাদের পার্টি 3 জায়গায় হচ্ছে। তো এক এক জায়গায় করে গিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের সবাইকে। কিন্তু প্রথম ভিডিও বানাচ্ছি, বুঝতেই তো পারছো বন্ধুরা, ঠিক করে বলতে পারি না, ঠিক করে ভিডিও ক্যামেরা করতে পারি না। তাও চেষ্টা করে দেখাচ্ছি তোমাদের কাছে। ধীরে ধীরে হয়তো তোমাদের সাপোর্ট পেয়ে আরও ভালো ভিডিও বানাতে পারবো। এখানে আমাদের সুইটের অ্যালমন্ড ঝিলছে প্রচুর। তো আরও চলো ব্যাঙ্কোয়েটের দিকে গিয়ে দেখি। ব্যাঙ্কোয়েটটা দেখো রেডি হচ্ছে, এখনও গেস্ট এসে পারেনি। তো আগে চলো। চলে আসলাম আবার কিচেনে। দেখাচ্ছি তোমাদের সবাইকে আজকের কিচেনের জার্নি। তো আমাদের এখানে কেমন কি কাজ হয় তো দেখো তোমরা, কত পরিমাণে আমরা বিজি থাকি সারাদিন ধরে। তার মাঝখানে একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে শেয়ার করাটা কতখানি চাপের ব্যাপার, সেটা যে ভিডিও করে সেই একমাত্র বুঝতে পারে। তো লিফট চলে এসছে, চলে আসলাম 1 নাম্বার ফ্লোরে। তো এখানে আমাদের শেফ যে যার মতন আইটেম যার যার রয়েছে সেখানে সে রেডি করছে। এখানে ফ্রুট কাটা হচ্ছে কত ধরনের। আর আমাদের এই কিচেনের যে জার্নিটা, সকালবেলা রাত 2-3টে নেই একভাবে, মানে গিয়ে 2টোর সময় গিয়ে ঘুমানো, আবার সকালবেলা 6টা নেই 7টা নেই ডিউটিতে আসা, কতটা যে কষ্টের বিষয় সেটা যারা হোটেল লাইনে কাজ করে তারাই একমাত্র বুঝতে পারে। ঠিক আছে, একেবারে হাইজিনিংয়ের সাথে কাজ করতে হয়, রুলস রেগুলেশন। চলে আসলাম তন্দুরি। এটা দেখো মালাই কাবাব হচ্ছে। তো এদেরকে জিজ্ঞাসা করলাম মালাই কাবাবটা কে বানিয়েছে। এক একজন তো উত্তেজিত হয়ে বলছে, এ বলছে আমি বানিয়েছি, এ বলছে আমি বানিয়েছি। তো এ বলছে আমার ভয়েসটা নিয়ে নাও দাদা। তো আমি এদের মানে কিচেনের এত আওয়াজের জন্য এদের ভয়েসটা আমার কাট করতে হয়েছে। তো একে বললাম একটু উঠিয়ে দেখা ভাই। তো উঠিয়ে দেখাচ্ছে। ওই খুব তো আনন্দ, এক্সাইটেড। আমি বললাম কালকে তোর ভিডিও আমি ছাড়বো, জানি না কত লোক দেখবে কি দেখবে না। তো সে বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, ছেড়ে দিও। এখানে আমাদের 1 নাম্বার ব্যাঙ্কোয়েটে যেটা রয়েছে এখনও কাজ রেডি হয়ে পারেনি, সবাই কাজ করছে, ডেকোরেশনের কাজ, সেট আপ মারছে। এটা আমাদের লনে উপর থেকে লনের ভিউটা খুব সুন্দর লাগছে, বাইরের যে জায়গাটা। এরপরে আমি আপনাদের ছাদে নিয়ে যাব, ছাদের থেকে দেখতে পারবেন আরো কত সুন্দর লাগছে। সাইডে কত মানে একটা অসাধারণ ভিউ। এখানে দাঁড়ালে শান্তি। আমরা ডিউটির পরে এখানে এসে দাঁড়িয়ে থাকি যেইটুকু টাইম ফ্রি পাই, মানে ফ্রি হয়ে থাকি। তুমি বলো দর্শক বিন্দুদের জন্য কিছু তো বলো। এই যে আমাদের পল্টুদা, এনাকে আগে অনেকে দেখেছো, সেই কি হাসি যেন ওটা বলে, অট্টহাসিতে ভাইরাল হয়েছিল। আর তো দেখবে বলো, আরেকবার দেখিয়ে দিই। পল্টুদা একটু দেখাও, পল্টুদা একটুখানি সেই ফ্যানদের জন্য। চলো, অনেক এসে ফেলেছে। এখন এটা হচ্ছে বাইরের দৃশ্য। ট্যারিসে কালকে পার্টি শেষ হয়ে গেছে। তো সের আয়োজন আজকে আরেকটা সেট আপ লাগবে, এখনো আগেই পারেনি। তো ট্যারিস থেকে দেখাচ্ছে বাইরের ভিউটা কত সুন্দর। দেখো বন্ধুরা, যে ট্যারিস থেকে আমাদের নিচে কত সুন্দর লাগছে। আশেপাশের সৌন্দর্য যে এত না দেখলে তোমরা নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে, আরেকটা কথা বলতে ভুলে গেছি,
এন্ট্রি দেখাচ্ছি। বর বউ দোলা দোলানের এন্ট্রি হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। রাত হয়ে গেল সকাল থেকে ভিডিওটা একটা ক্লিপ তৈরি করতে করতে তোমাদেরকে দেখানোর জন্য। সাপোর্ট তো করবেই জানি আমি। তো রাত্রে পার্টি শেষের পর্যায়ে চলে এসে এখন বর বউয়ের এন্ট্রি চলছে। তো এখন আমাদের ছুটি হওয়ার হয়ে গেল। খুব আনন্দের বিষয় একটা মুহূর্ত, যে কিচেন প্রযোজনে যে মানুষ কতটা আনন্দ থাকতে পারে পিছনের ছেলেটাকে দেখতে তোমরা বুঝতেই পারছো। তো আমাদের ক্লোজিং টাইম শেষ। ওকে, গুড নাইট, বাই, সবাই সাপোর্ট করো।